কি বললি? তুই বিয়ে করবি? হ্যাঁ বাবা। তোর পড়াশোনা? আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। হঠাৎ নিজেই বিয়ের সিদ্ধান্ত নিলি? মা, আমি একজনকে ভালোবাসি। সে চাই বিয়েটা তাড়াতাড়ি হোক, তাই ইমিডিয়েটলি বিয়েটা আমি সেরে ফেলতে চাই। লগ্ন, বাবা হিসাবে আমি একজন উদার মনের মানুষ, সেভাবেই আমি তোমাদের বড় করেছি। তোমাদের কোনো চাওয়া আমি কখনো অপূর্ণ রাখিনি। তুমি একজনকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, এ ব্যাপারে আমার আপত্তি করার কিচ্ছু নেই। কিন্তু ছেলেটা কে, কি করে, কোন ফ্যামিলির ছেলে, এতটুকু জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। বাবা, আগামীকাল সকাল 9টায় ওকে আমি আসতে বলেছি। ও এলেই তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ছেলেটাকে তা তো বলবি। এলেই দেখতে পাবে মা। স্যার, আপনার মোর হুমায় স্ত্রীর অনুমতি নেবেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিরোজা তুমি রাগ করো না লক্ষ্মীটি, শুভ কাজে যাচ্ছি, দোয়া করো। চলো। স্যার, আপনার স্ত্রী কি বাসরে কি মারা গেছে? না, একটা শুভ কাজে যাচ্ছি, এর মাঝে আবার মারা যাওয়ার কাহিনী। আচ্ছা, তুমি আমার মৃত স্ত্রীর পিছনে লেগেছো কেন বলো তো? এই খামোখা রোগটা পরিত্যাগ করো। যে রাগ করে না সোনা, এসো 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 এসো। আদর দিয়ে দিয়ে আমাদের মাথায় তুলে দিয়েছি। আরে তুই বিয়ে করতে চাস, কর, লেখাপড়া শেষ করে কর। একটু শান্ত হও, তোমার প্রেশারটা আবার বেড়ে যাবে। আমার প্রেশার বাড়লো না হার্ট অ্যাটাক করলো, তাতে কার কি আসা যায়? তুই গাধার মধ্যে তাকিয়ে আছিস কেন? জানা তুই একটা বিয়েটি করে ফেল। বাবা প্লিজ। আর বাবা বাবা করতে হবে না, বড় বোন যা করেছে তুমি তো তাই করবে, উনি তো তোমার আদর্শ। আসতে পারি? আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি কেমন আছেন? কথা ভালো তো? হাসিউর সাহেব কিছু মনে করবেন না, আমরা একটু পারিবারিক ঝামেলার মধ্যে আছি। আপনার সঙ্গে এখন কথা বলতে পারবো না, আপনি পরে আসুন। না, উনি যাবেন না, আমি ওনাকে আসতে বলেছি। তুই ওকে আসতে বলেছিস কেন? আমি যাকে ভালোবাসি ইনি। কি বললি? তুই ওকে ভালোবাসিস? আপনারা যদি কিছু মনে না করেন একটা কথা বলি। লগ্ন আমাকে ভালোবাসে কথাটা শোনার পর আপনারা যেভাবে অবাক হলেন, তাতে আমি খুব দুঃখই পেলাম। আমিও একটা মানুষ, টাকা পয়সা বাড়ি গাড়ি ধনদৌলত সবকিছুই আছে, শুধু পাটা একটু প্রবলেম। বাট আমি লগ্নকে ভালোবাসি, লগ্ন আমাকে ভালোবাসে। লগ্ন আপনাকে ভালোবাসে না, ভালোবাসতে পারে না। কেন? কেন পারে না? লগ্ন মনের খবর আমার চেয়ে বেশি আপনি জানেন না। আপু সত্যি করে বলতো, তুই ওকে ভালোবাসিস? বারবার একই প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। আব্বু, এই ভদ্রলোককে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি রাজি না হলে আমি একা একা ওকে বিয়ে করব। তুমি রাজি কিনা আমি তোমার স্পষ্ট মতামত চাই। লগ্ন, লগ্ন রে, এসব তুই কি বলছিস? মা, একটু মাথাটা ঠান্ডা কর। আব্বু, আমি তোমার কথা শুনতে চাই। ওর মতো বেয়াদব মেয়ের সাথে আমি কথা বলতে চাই না, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলাস করি। চলো ফাঁসিওর। ইয়েস ডার্লিং। আপু, আপু প্লিজ যেও না। ওকে যেতে দে বাবা। আপু, ও আমাকে স্যাক্রিফাইস করার জন্য নিজের জীবন নষ্ট করছে। আপু, ওকে ফেরাও আপু। মা, আপু। এই ড্রাইভার সাহেব একটু গাড়িটা রাখুন না। এই বেবি, যাবেন কোথায়? ধানমন্ডি। চলেন। দৌলত কে? আরে দেখো না কি হলো, কতক্ষণ হয়ে গেল। আর কি হলো দেখো, যাও। আচ্ছা দেখি। কই কোথায়? কোথাও তো খুঁজে পাইতেছি না। কই গেল?
স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে, কোথাও খুঁজে পাইতেছি না, বাইকা গেছে। কি মাইরা গেল কে? কান্না থামাও তো মা, থামো না। এত কান্না করলে তোমার শরীর খারাপ করবে। কথা সর্বনাশ হয়ে গেছে পলাশ। কি হয়েছে? আপুই ফাঁসি ওরা হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বলো কি? হ্যাঁ, সে নাকি ওই ফাঁসি ওরকে ভালোবাসে। অসম্ভব, রগ্ন মিথ্যে কথা বলেছে। সেটা তো আমিও জানি, কিন্তু বাবা ওর কথা শুনে ভীষণ আপসেট হয়ে পড়েছেন। পলাশ, যেভাবে পারো লগ্নকে ফিরিয়ে আনো বাবা। আপনি অস্থির হবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। না, ওকে আনার দরকার নেই। যে মেয়ে বাপ মার মুখে চুনকালি মেখে ঘর থেকে বেরিয়ে যেতে পারে, তাকে আমার প্রয়োজন নেই। তুমি চুপ করো, তোমার প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার আছে। ও যাবে, 100 বার যাবে। কেন যাবে? লগ্ন আমাদের কেউ না। হ্যাঁ, লগ্ন আমাদের কেউ না, কিন্তু আমরা লগ্ন সবকিছু। আমি ওর মা। তুমি উপরে যাও তো। কথা, তোর বাবাকে নিয়ে যা। চলো বাবা। সন্তান, বাবা, মা। বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, লগ্নকে আপনারা পাবেন। লগ্ন কোথায়? নাটক করতে এসেছো, নাটক করতে এসেছো। লগ্ন তার ছোট বোনের প্রেমকে স্যাক্রিফাইস করার জন্য তোমার সাথে চলে এসেছে। ডাকো তাকে। আচ্ছা, কাহিনী লিখে নিয়ে এসেছো। শালি নিজে এসে আমাকে দাওয়াত দিয়ে গেল, ওর মা বাবার সামনে আমার হাত ধরে বেরিয়ে এলো, পথে টেলিফোন করার কথা বলে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আর তুমি এসেছো তাকে খুঁজতে আমার বাড়িতে। বাহ, নতুন পিরিতি। চুপ কর বেটা, ভদ্র ভাষায় কথা বলছি পছন্দ হয় না? না, ডাক ডাক ওকে। লগ্ন, লগ্ন। কেন বিশ্বাস করো না? ও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। বিশ্বাস করি না। লগ্ন, লগ্ন। কি বিশ্বাস হলো? পলাশ, এই দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো লগ্নকে আমি কতটুকু ভালোবাসি। আমি আমার ভালোবাসার কসম খেয়ে বলছি, লগ্ন কোথায় গেছে আমি জানি না। ওকে আমি ঠিকই খুঁজে বের করব, কিন্তু তোর কারণে ওর যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তোকে আমি পিঁপড়ার মতো পিষে মারবো। পাশা, পাশা হাওলাদারকে চাও না? গোয়ালিয়া গ্রামের পাশা হাওলাদার তোমার পঙ্গু বাবাকে আগুনে পুড়িয়ে মেরেছে, তোমার মাকে ধর্ষণ করতে চেয়েছে। গ্রামের মানুষ পাশার জন্য গোয়ালিয়া গ্রাম নিষিদ্ধ করেছে, ঠিক কিনা? তুমি এত সব জানলে কি করে? কারণ লোকটাকে আমি চিনি, এই গুলশানি থাকে, তার লেভেল এখন অনেক উঁচু, তাই আমি চিনি। স্যার, স্যার আমাকে ওর ঠিকানাটা দিবেন স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনবো। এই তো লাইনে এসে পড়েছ। শোনো, যেখান থেকে পারো কাল দুপুরের মধ্যে লগ্নকে আমি এখানে দেখতে চাই। বিনিময়ে তুমি পাশাকে এখানে হাজির পাবে। লগ্নকে দিয়ে আপনি কি করবেন? তুমি নিশ্চিন্তে থাকো, ওর প্রতি আমার আর এক বিন্দু প্রেম নেই। আমি শুধু ওকে জিজ্ঞেস করব আমাকে এত বড় অপমান সে কেন করলো, এবং তোমার সামনে জিজ্ঞেস করব। কি ভাবছো? জীবনের সবচেয়ে বড় ঘা পাশা, তাকে পাবে। সে তোমার সামনে তার সব অপরাধ স্বীকার করবে। যাও, লগ্নকে খুঁজে বের করো। পারবে? একমাত্র তুমিই পারবে। ঠিক আছে, কাল দুপুরের মধ্যে আমি লগ্নকে নিয়ে আসব, কিন্তু আমার সাথে কোনো ঘাপলা করলে আমি দুনিয়া গজব করে ফেলবো। কথাটা মনে রাখবেন। স্যার, ও তো ঠিকই লগ্নরে নিয়ে হাজির হবে, কিন্তু আপনি পাশারে পাইবেন কই?